রচিত স্বাধীন বাংলাদেশের প্রথম কল্পবিজ্ঞান উপন্যাস। কিন্তু বইটির নাম দেখে আমার প্রথমে বিশ্বাসই হতে চায়নি যে এটা কোনো কল্পবিজ্ঞান উপন্যাস হতে পারে। কিন্তু হুমায়ুন আহমেদ তার জাদুকরী লেখার মাধ্যমে আমাকে যেমন নতুন করে ভালোবাসার সংজ্ঞা শিখিয়েছেন, ঠিক তেমনভাবেই বইটির নামে যথার্থতাও প্রমাণ করেছেন। বইটি মাত্র ৬৭ পৃষ্ঠার, কিন্তু এতে উল্লেখ রয়েছে পৃথিবী প্রেম, বিজ্ঞান, সাসপেন্স আরো অনেক কিছু। আর এই পৃথিবী প্রেমকে আমি নতুনভাবে আবিষ্কার করেছি। দেশপ্রেম কিংবা মাতৃভূমি প্রেম এইসবের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এই বইয়ের পৃথিবী প্রেম এবং মহাকাশ যাত্রা আমাকে এক নতুন পথের দিশা দেখিয়েছে। আমি শিখেছি আমি আমার দেশকে নিয়ে যেভাবে ভাববো ঠিক একইভাবে ভাববো আমার পৃথিবীকে নিয়ে। বইটিতে আমাকে সবচেয়ে বেশি কৌতূহলী করেছে সেটা হলো চতুর্মাত্রিক জগৎ। আমরা বসবাস করছি ত্রিমাত্রিক জগতে, অর্থাৎ ৩ মাত্রার জগতে, আর টাইফা গ্রহ অর্থাৎ চতুর্মাত্রিক জগতে সময় হচ্ছে ৪ নম্বর মাত্রা। তাই টাইফা গ্রহের প্রাণীরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো সময় যেতে পারে। এত কঠিন একটা বিষয়কে হুমায়ুন আহমেদ অনেক সাবলীল ভাষায় বর্ণনা করেছেন, যার ফলে আমি এটা অনেক সহজেই বুঝতে পেরেছি। গণিত যে বিজ্ঞানের ঠিক কত বড় একটা হাতিয়ার তা আমি বইটি থেকে জেনেছি। তাই পদার্থবিজ্ঞান আর গণিত এখন আমার কাছে অন্যতম আকর্ষণীয় বিষয়। ফিহার মৃত্যুর বিষয়টা শুরুর দিকে আমাকে খুব কষ্ট দিচ্ছিল, কিন্তু তিনি যখন কোনো ভয় কিংবা উৎকণ্ঠা ছাড়াই হাসি মুখে মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন আমি অবাক হইনি। কারণ আমি একজন বীর মুক্তিযোদ্ধা থেকে শুনেছি তারা হাসি মুখে মুক্তিযুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন, কোনো ভয় কিংবা উৎকণ্ঠা কখনো কাজ করেনি। অতীতের সেই ভদ্রলোকের উপর শুরুতে আমার ভারী আগ্রহ ছিল, কিন্তু তার কাছ থেকেও আমি ৩ ধরনের ভালোবাসা দেখেছি। নিজের পরিবারের প্রতি ভালোবাসা, যে সময়টায় তিনি পৃথিবীতে থাকবেন না, অর্থাৎ তার ভবিষ্যৎ পৃথিবীর জন্য ভালোবাসা, এবং তার সময়ের পৃথিবীর প্রতিও তার ভালোবাসা আমি দেখতে পেয়েছি। সংকট উত্তরণের ক্ষেত্রে পৃথিবীর প্রতি তার এই ভালোবাসাটুকুই আমাদেরকে পথ দেখিয়েছিল নতুন করে। এত বড় একটা সংকট সৃষ্টি হলেও মানুষ যখন ব্যতিব্যস্ত, আশঙ্কাগ্রস্ত, তখন ফিহা তার বিড়ালকে নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়েন, তখন আমি সিরামপল্লির অন্যান্য বিজ্ঞানীদের মতো ক্ষুব্ধ হয়েছিলাম। কিন্তু পরে আমি দেখেছি যে তিনি আসলে পৃথিবী রক্ষার একটি সমাধান খুব তাড়াতাড়ি বের করার উদ্দেশ্যে একটা নিরিবিলি জায়গা খুঁজছিলেন। বইটি আমাকে শিখিয়েছে যে একটা মানুষকে কখনো বাহ্যিক দৃষ্টিভঙ্গি দেখে বিবেচনা করা উচিত না। তাছাড়া উল্টো দিকে আমি দেখি যে একদল হতাশাগ্রস্ত, আশঙ্কাগ্রস্ত মানুষ পৃথিবীর আসন্ন সংকটের কথা বিবেচনা করে বিজ্ঞানীদের কাজকে আরো কঠিন করে তুলছিলেন। কিন্তু বইটি আমাকে দেখিয়েছে যে সাহস দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে সংকটকে মোকাবেলা করতে হয়। কখনো ভয় পেয়ে সংকটকে মোকাবেলা করা যায় না। হতাশা আর আসলে কোনো কাজের কথা হতে পারে না। বইটি আমাকে ধারণা দিয়েছে বিজ্ঞানের উন্নতি সম্পর্কে। একটা মহাসংকট থেকে মুক্তি পেতে হলে বিজ্ঞান যে আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা আমি বইটি থেকে জেনেছি। বইটি আমাকে শিখিয়েছে বিজ্ঞান সম্মতভাবে ভাবতে, বিজ্ঞান মনস্ক হতে। বইটি আমাকে শিখিয়েছে নতুন করে ভালোবাসতে, পৃথিবীকে নতুন করে ভালোবাসতে। আর এই ভালোবাসার শক্তি পৃথিবীকে রক্ষা করতে সকলকে সাহস জুগিয়েছিল। প্রথমে আমি যেমন বইটির নাম দিয়ে খটকায় পড়ে গিয়েছিলাম, ঠিক তেমনই ভাবে শেষে এসে আমি বইটির নামের সার্থকতা খুঁজে পেয়েছি। ধন্যবাদ সকলকে।